আসসালামু আলাইকুম সবাইকে। দীর্ঘ এক বছর পর কুরবানি ঈদ আবার আমাদের মাঝে চলে আসলো। প্রতিবারের মতো এবারেও আমরা সবাই ঘুম থেকে উঠতে দেরি করেছি এবং খুব তাড়াহুড়া করে আমরা নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছি। চারপাশে দেখছি ঈদের আমেজ। সকালের এই আবহাওয়াটা সত্যিই অনেক সুন্দর। আমরা তাড়াতাড়ি করে হাঁটতেছিলাম, এরই মধ্যে আমরা ঈদগাহ ময়দানে চলে এসেছি এবং এখানে আমি আসে কিছু শুটিং নিলাম, যেটা আমি পরবর্তীতে ব্লগে ইউজ করব। এখানে আসে আমরা সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা ডিরেক্ট বসে পড়লাম। এরপর আমরা এখানে বক্তব্য শুনতেছিলাম। এটা ঈদের বক্তব্য নয়, এটা যেন একটা রাজনীতি। এখানে সব কিছু রাজনীতি নিয়েই গল্প করা হচ্ছিল। আমরা সেটা আর কি কোনো মতে শুনতেছিলাম। রাজনীতির গল্প শুনতে শুনতে আমার বিরক্ত লাগতেছিল, তাই আমি একটু চারপাশের ভিডিও করে নিলাম। এরপর নামাজ শেষে আমরা সবাই চলে যাওয়ার অপেক্ষায় ছিলাম, যেন ভিড় কম থাকে এবং আমরা সেখান থেকে বেরিয়ে আসি। নামাজ পড়া শেষ করে আমরা বের হয়ে বাজারে আসছিলাম এবং এখানে অনেকগুলো লোকের সাথে দেখা হয়। এরপর আমরা একটা নির্দিষ্ট জায়গার দিকে রওনা হচ্ছিলাম, যেখানে আমরা সবসময় যাই আর কি, মানে যেটাতে আমরা সবসময় পিক তুলি। ওই জায়গাটাতে একটু আড্ডা দেওয়ার জন্য যাচ্ছিলাম। তো কথা বলতে বলতে আমরা সেই জায়গাটাতে চলে এসেছি। এই হচ্ছে সেই জায়গাটা যেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন। এটা হচ্ছে তালমা রাবার ড্যাম পার্ক। এরই মধ্যে আমরা ক্যান্টিনটাতে প্রবেশ করি এবং এখানে আমার অনেক ফলোয়ারের সাথে দেখা হয়। তো অনেক ভালো লাগলো ঈদের দিনটাতে ভাই ব্রাদারের সাথে দেখা হয়। আর এটি হচ্ছে সেই জায়গা, যেই জায়গাটাতে আমরা প্রতিটা ঈদে এই জায়গাটাতে আসে মানে পিক তুলি, আড্ডা দিই। এই জায়গাটা হচ্ছে মানে পিক তোলার জন্য বেস্ট। এখানে সবাই পিক তোলার জন্য আসে ঈদের পরে। তারপর এখানে পিক টিক তুলে আমরা বাসায় আসছিলাম এবং বাসায় এসে দেখি গরুকে কোরবানি দেওয়া হচ্ছে। তো আমি কোরবানির বেশি শট নিতে পারিনি, জাস্ট 2টা সিঙ্গেল শট নিয়েছি। এরপরে আমি হয়তো আর ভিডিও নাও করতে পারি। এখন হচ্ছে কোরবানির পর খাওয়া দাওয়ার পালা, তারপর একটু রেস্ট নিয়ে সারাদিন বেড়াবো। আর আপনাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন।